আসসালামু আলাইকুম। আমি হেকিম আলী হাসান শাওন। আপনাদেরকে বলতে চাই, আমাদের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা, আমাদের এই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা লোকজ। আজ থেকে 500 বছরের এই চিকিৎসা নয়, আল্লাহর সৃষ্টির পূর্ব থেকে আমাদের এই চিকিৎসা। কেউ ফেলে দিতে পারবেন না। বিএমএস কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়। তো আমার পরিচয় আমি দিই না ভাই, কেন? এখন বড় বড় সাজেস্ট, বড় বড় কিউরেটর, বড় বড় ব্যক্তিরা মন ভোলানো কিছু জিনিস দেখায়। তো আমি তো আপনাদেরকে কোনো জিনিস দেখাইতে পারি না। আমি দ্যাট সায়েন্স গ্রুপ নিয়ে কাজ করি। প্রতিদিন একটা করে ভিডিও আমার চলে যায়। তো আপনাদেরকে আমি বলতে চাই, কালকে আমি একটা কথা বলেছিলাম যে মেধা নিয়ে একটা কথা বলব। মেধা কী জিনিস? যার হরমোন শক্তি কম, হরমোনের পাওয়ার নেই। কারণ বাংলাদেশের যতগুলো বাবা মা আছেন, তাদের হরমোনের পাওয়ার কম। ছেলেরা হবে চঞ্চল, উগ্র মেজাজি, উগ্র রাগ। তারা কিছু ভালো মন্দ বুঝবে না, ছোটদেরকে স্নেহ করবে না, মুরব্বীদেরকে মানবে না, যেখানে সেখানে সিগারেট খেয়ে বেড়াবে, আর যেখানে সেখানে অকাম কুকাম করে বেড়াবে। এই তো মেধাবীর পরিচয়। তাদেরকে একটা বলা হয় অ্যাবনর্মাল। এই অ্যাবনর্মালের ভিতরে মেধা তালিকা পড়েছে। আরে বাবা, আমি কালকে বলেছিলাম পানির বাংলা নাম কি? বলতে তো পারলেন না, কমেন্টও কেউ জানাইলেন না। আবার বলছি, পানির বাংলা নাম কি? ইংলিশ, ইউরোপ, ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, নট বাংলা বলেছি। ইটস দ্য ওয়ার্ড অফ বাংলা। আমি বাংলা বলেছি। আপনি বাংলার কমেন্টটা আমাকে করে জানাবেন। আর একটা কথা বলতে চাই, স্বাধীনভাবে আপনি যদি বাঁচতে চান, দেখবেন পার্শ্ববর্তী আপনার বন্ধুরা আপনাকে বাঁচতে দেবে, স্বাধীনভাবে চলতে দেবে না। ধরুন 10টা চোরের সঙ্গে যদি একটা ভালো লোক চলে, তাও বলবে চোর। আর ভালো লোকের সঙ্গে যদি চলেন একটা চোর, তো বলবে, ওই চোরটাকেও বলবে যে এ ভালো লোক। এটাকে বলেই মেধা। তো আমি আপনাদেরকে বলতে চাই, ভিউয়ার্স যারা আমার প্রতিদিন পার্টিকুলার যারা ভিডিও দেখেন, আমি বলতে চাচ্ছি একটি কথা, যে আমার কোনো ফ্যাশনতা নেই, আমার কোনো লৌকিকতা নেই, আর আমার কোনো অলসতা নেই। কিন্তু আমাকে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমি ভিডিও করার একটা উৎসুক পাই। আর আমার ভিডিও আগে 10 মিনিট করতাম, এখন 5 মিনিট করি। আর এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে আপনারা দেখবেন। আর আমি কোনো থাম্বনেল দিই না, আমি কোনো ডেসক্রিপশনে ভালো দিই না, শুধু একটু নাম টাম দিই। হ্যাঁ, এত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তাতেই বুঝে নেবেন যে উনি কে। আর বুঝতে চাইলে আমার কাছে আসবেন, আপনাকে বুঝিয়ে দেব। কেন, এটা ভার্সিটি না যে আপনাকে ক্লাস করাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যখন বাংলাদেশকে স্বাধীন করেছে, প্রতিটা ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি, 2 নম্বরি, মিথ্যা, চকলখড়ি এবং ফ্যাসিস্ট থাকবে না, খারাপ লোক থাকবে না। ভালো যোগ্য ব্যক্তিকে আপনারা করবেন, আমরা সমর্থন দেব। কিন্তু এখন কাকে ভালো বলবেন? আমি তো সাধারণত ভালোভাবে কথা বলছি আপনাদেরকে। আমার মনের ভিতরে কী আছে আপনি বলতে পারবেন? তাহলে তো আপনি আল্লাহ হয়ে যেতেন। আরে ভাই, ধরুন
মসজিদে নামাজ পড়তে যায়, সেজদা দিয়ে আসেন, এসে বলেন যে খারাপ কাজ আর করব না, তাই না? সেজদা দেওয়ার অর্থ খারাপ কাজ থেকে বিরতি থাকবে। আচ্ছা, তো ঘুষ খাচ্ছেন, আচ্ছা তো আপনি দুর্নীতি করতেছেন, চুরি করতেছেন, ওজনে কম দিচ্ছেন, তাই না? আর একটা কথা বলি, যখন মোনাজাত করেন যে আল্লাহ আমাদেরকে হায়াত দান করো, জান্নাতে ফেরদৌস দান করো, এই যে কথাগুলো বলেন, হায়াতও চালেন, জান্নাতও চালেন। আল্লাহ বলে কি জানেন? তোরে আমি হায়াতও দেবো, কিন্তু হায়াতের পরে এমন কিছু দিব তোকে জান্নাত আর দেব না। তাহলে লোভী কেমন আমরা বাঙালি, লোভ কেমন? কিন্তু এই কথা বলি না মোনাজাতে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, মৃত্যুর পরে জান্নাত দাও, কাকেও শুনতে দেখবেন না। এই তো আমরা মৌলবি মৌলানা মুন্সি, মানে আরও দীর্ঘতে আমি বেঁচে থাকি, হ্যাঁ, গরিবের হক মেরে খাই, এতিমের হক মেরে খাই, সমস্ত কিছু করে খাই, এটাই তো খাই খাই পাটি। এই বাংলাদেশের যখন স্বাধীন করেছেন, বাংলাদেশ নাম রাখা যাবে না, খাই খাই বাংলাদেশ, খাই খাই দেশ, এই দেশটা রাখতে হবে। এ পর্যন্ত কথা শেষ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে একটা প্রতিবেদন নিয়ে আসবো, আপনারা শুনবেন। এটা আমার 65তম আমার পর্ব যাচ্ছে।